কলকাতার খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। রাশিয়ার বিপক্ষে 3টি প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় অনূর্ধ্ব 17 মহিলা দল। ভারতীয় দলে বাংলার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মেয়ে প্রীতিকা বর্মন জায়গা পেয়েছেন। আগামী 11, 14 এবং 17 এপ্রিল সচির মাতাসেস্তা ফুটবল সেন্টারে রাশিয়ার বিপক্ষে এই ম্যাচগুলো খেলবে তারা। এই 3 ম্যাচের জন্য ইতিমধ্যে 23 সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছেন প্রধান কোচ পামেলা কন্তি। বর্তমানে এফসি অনূর্ধ্ব 17 মহিলা এশিয়ান কাপে খেলার জন্য প্রস্তুতি শিবিরে রয়েছে তারা। আগামী 2রা মে চীনের সুঝাউতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত। তার আগে ইতিমধ্যে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতের এই অনূর্ধ্ব 17 দল। গত মাসেই তারা চীনের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলেছে এবং দুটিতেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে। এশিয়ান কাপে গ্রুপ বিতে রয়েছে ভারত, সেখানে আগামী 2রা মে অস্ট্রেলিয়া, 5 মে জাপান এবং 8 মে লেবাননের বিপক্ষে ভারতীয় দল মাঠে নামবে। লাল লিন্ডিকার আলতে জেজে থেকে আজকের আপুইয়া কিংবা এডমন্ড বহু তারকার আতুরঘর মিজোরাম, কিন্তু তুলঙ্গায় পিতামহ ভীষ্ম ভারতীয় ফুটবলে তার অবদানের কথা স্মরণ করে হল অফ ফেমে জায়গা দিচ্ছে বিজু সরকার। তুলঙ্গার মূর্তি শোভা পাবে মিজোরামের পাহাড়ে, জেজের মূর্তিও তৈরি হচ্ছে। পরবর্তী প্রজন্মকে ফুটবলে উৎসাহিত করতে এই অভিনব পদক্ষেপ। 2 দশকের বর্ণময় ক্লাব কেরিয়ার তুলঙ্গার জাতীয় লীগ, এশিয়ান কাপ জিতেছেন লাল হলুদ জার্সিতে। সালগাঁওকার মোহনবাগানের পর ইউনাইটেডেও কাটিয়েছেন দীর্ঘদিন। অবসরের পর মামা এখন পুরোদস্তুর কোচ। রিলায়েন্সে গ্রাসরুট ডেভেলপমেন্ট প্রজেক্ট সামলাচ্ছেন দারুণভাবে। ক্রিকেটের ডায়েরি। জসপ্রীত বুমরাকে দেখেও ভয় পায়নি বৈভব সূর্যবংশী। উল্টে বুমরার প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছে সে, বুঝিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটের লম্বা রেসে ঘোড়া হতে এসেছে বৈভব। আইপিএলে একের পর এক রেকর্ড করেছে বৈভব। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 14 বলে 39 রানে ইনিংস খেলেছে বৈভব, 5টা ছক্কা মেরেছে। তার মধ্যে 2টো ছক্কা মেরেছে বুমরার একই ওভারে। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের মুখ দেখে বোঝা যাচ্ছিল কতটা অবাক তারা। অর্ধশতরান করতে না পারলেও রেকর্ড করেছে বৈভব। আইপিএলে এখনো পর্যন্ত 35টি ছক্কা মেরেছেন তিনি। আইপিএলের ইতিহাসে 20 বছরের কম বয়সে সবচেয়ে বেশি ছক্কা মেরার রেকর্ডও করেছে সে। এতদিন এই রেকর্ড ছিল পান্ত ও ঈশানের দখলে। 20 বছরের কম বয়সে এই দুই ব্যাটার 30টি করে ছক্কা মেরেছিলেন। মুম্বাই ম্যাচে তাদের ছাপিয়ে গিয়েছে বৈভব। আইপিএলের ইতিহাসে আর কোনো ব্যাটার 20 বছরের কম বয়সে 30-এর বেশি ছক্কা মারতে পারেননি। প্রথম 2 ম্যাচে হার, বৃষ্টি বাঁচিয়ে দিয়েছে কেকেআরকে লাস্ট ম্যাচে। পয়েন্টের খাতা খুললেও ফের থাকা নাইট রাইডার্সের জন্য একে তো বোলিং বিভাগ খুব দুর্বল, তাতে কিছুটা ভরসা জোগাতে পারতেন পেসার মাথিসা পাথিদানা, কিন্তু তার ভারতে আসার রাস্তা আটকে দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 18 কোটি পেসারকে এখনো খেলা ছাড়পত্র দেয়নি তার দেশের বোর্ড। ফলে কবে তিনি নাইট শিবিরে যোগ দেবেন তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। ক্রীড়া বিষয়ক সূত্রে জানা যাচ্ছে কেন্দ্রীয় চুক্তির 15 জনকে এখনো এনওসি বা খেলা ছাড়পত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তার মধ্যে নাইট রাইডার্সের মাথিসা পাথিদানা ছাড়াও আছেন লখনৌ সুপার জায়ান্টসের ওয়ানিন্দু হাসারাঙ্গা। তারা বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ নেননি। অন্যদিকে 6 জন এই পরীক্ষায় পাস করতে পারেননি। বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ আইপিএল, প্রত্যেক ম্যাচেই টাকা ওড়ে, কিন্তু তারপরও প্রতি বছর প্রায় 2,500 কোটি টাকা লোকসান হয় আইপিএল এর। এই অভিযোগ তুলেছেন খোদ ললিত মোদী, যার হাত ধরে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের সূত্রপাত। ঘুরিয়ে কি তিনি তোপ দাগলেন বর্তমান আইসিসি চেয়ারম্যান তথা বিসিসিআই প্রাক্তন সচিব জয় শাহকে? ললিতের বক্তব্য, ম্যাচ পিছু লভ্যাংশে বিসিসিআই 50% পায়, বাকি 50% ফ্র্যাঞ্চাইজিগুলিকে দেওয়া হয়। সমস্যা হলো আগে থেকে এখন অন্তত 20টা ম্যাচ কম হয়। এটা চুক্তিভঙ্গের সমান। ফ্র্যাঞ্চাইজিরা যা টাকা দিচ্ছে তাতে হোম ও আওয়ে ফরম্যাটে খেলা পাওয়া তাদের প্রাপ্য। 2022 সাল পর্যন্ত লিগের 90টি বেশি ম্যাচ হতো, তারপর নকআউট পর্ব। কিন্তু সে বছর গুজরাট জায়ান্টস এবং লখনৌ সুপার জায়ান্টসের যোগ দেওয়ার পর থেকে 74টা করে ম্যাচ হয়। সেই সময় বোর্ডের সচিব ছিলেন জয় শাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের ঘাড়েই আপাতত দেশের ক্রিকেটের দায়িত্ব। বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির বর্তমান পরিচালন পর্ষদ ভেঙে দিয়েছে। বোর্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে 11 জনের অ্যাডহক কমিটিকে। সেই কমিটি প্রদান করা হয়েছে তামিমকে। এনসিএর ডিরেক্টর আমিনুল আহসান বলেছেন, তামিমের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ 3 মাস। এই সময়ের মধ্যে নতুন করে বিসিবির নির্বাচন হবে। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি পরিচালন পর্ষদ ভেঙে দেওয়ার কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে জানানো হয়েছে। অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচন আয়োজন করতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তরে কোনো মন্তব্য করেনি এহসান। এনএসির এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশকে আইসিসি কোনো শাস্তি দেবে না বলেও আশ্বাস দিয়েছে এহসান। আইপিএলে যেদিন ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে মাঠে নামলো কেকেআর, সেদিনই সমাজ মাধ্যমে এই নিয়ে ঝড় উঠল। নির্বাচনী আবহে কেকেআর সঙ্গে আর্থিক প্রতারণা কে বা কারা করলো তা জানতে কৌতূহল হয়ে পড়ল সকলে। প্রকৃত সত্যটা জানা গেল পরে। সমাজ মাধ্যমে কেকেআর সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে কাঠগড়ায় তোলা হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে, যাকে 25 কোটি 20 লক্ষ টাকায় মিনি নিলাম থেকে কিনেছে কেকেআর। এখনো দিল্লি ক্যাপিটাল শিবিরে যোগ দেননি মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার রিহ্যাব করছে জোরে বোলার। তিনি কবে আইপিএলে খেলতে পারবেন তা নিশ্চিত নয়।
দলের অন্যতম প্রধান স্ট্রাইক বোলারকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও উদ্বিগ্ন নন মুনাফ প্যাটেল। দিল্লির বোলিং কোচের দাবি স্টার্কের অভাব অনুভব করছেন না তারা। শুভমান গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও তাকে পাবে না অক্ষর প্যাটেলরা। এ নিয়ে একটুও চিন্তিত নন মুনাফ। বলেছেন, আমরা আইপিএল এর প্রথম দুটো ম্যাচই জিতেছি, স্টার্ক না থাকার জন্য কোনো সমস্যা হয়নি। ওর অভাব বোঝা যাচ্ছে না, তবে আমাদের বোলাররা ঠিকঠাক পারফর্ম করতে না পারলে সমস্যা হতেই পারে। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার পথে এক ধাপ এগোলো বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8 লড়াইয়ে প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারালো তারা। বায়ার্নের গোলদাতা যথাক্রমে লুই ডিয়াজ 41 মিনিটে এবং হ্যারি কেন 46 মিনিটে গোল করেন। 74 মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান করেন কিলিয়ান এমবাপে। এই জয়ের সুবাদে টানা 14 ম্যাচে অপরাজিত রইল বায়ার্ন। এর মধ্যে জয় 13টিতে। অ্যাওয়ে ম্যাচে একদিনের সাফল্য নিশ্চিতভাবে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বাড়িয়ে তুলল ভিনসেন্ট কোম্পানি প্রশিক্ষণাধীন বায়ার্নের। শেষ 8 লড়াইয়ে প্রথম লেগে অন্য ম্যাচে আর্সেনাল 1-0 করে হারালো স্পোর্টিং লিসবনকে। সংযোজিত সময় জয়সূচক গোল কাই হাভার্টসের। ব্যর্থতা কাটিয়ে কি লিভারপুল ছন্দে ফিরবে? লাখ টাকার প্রশ্ন। আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে আর্নে স্লটের বাহিনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে পিএসজির বিরুদ্ধে। পিএসজি আবার গতবারের চ্যাম্পিয়ন। গতবার চ্যাম্পিয়ন্স লিগে প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুটো দল। প্রথম পর্বে লিভারপুল 1-0 গোলে জিতেছিল। ফিরতি সাক্ষাৎকারে টাই ব্রেকারে লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল পিএসজি। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। পরিস্থিতি প্রচুর পরিবর্তন হয়েছে এই এক বছরে। বিশেষ করে লিভারপুলের শেষ 5টি ম্যাচে লিভারপুল হেরে বসেছে 4টিতেই। সব মিলিয়ে চলতি মৌসুমে এখনো পর্যন্ত 15টা ম্যাচ হেরেছে তারা। পিএসজির দুর্দান্ত ফর্মে রয়েছে তাদের ভরসা ওসমান দেমবেলে গোলের মধ্যেই আছেন। এই ম্যাচেও তারা নিজেদের সেরাটা মেলে ধরতে প্রস্তুত। শুটিং এর নতুন তারকার জন্ম ভারতে। কানাডায় আয়োজিত শুটিং এ বিশ্বকাপে সোনা জিতেছেন পলক গুরিয়া এবং মুকেশী নেলাভাল্লি। 10 মিটার এয়ার পিস্তলে মিক্সড ইভেন্টে বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন তারা। পলক ও মুকেশ হারিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন চীনা জুটি কাই হু ও কিয়ানশুন ইয়াওকে। মুকেশ এই প্রথম সিনিয়র স্তরে খেললেন। তিনি ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে 294 পয়েন্ট স্কোর করেছেন। পলক স্কোর করেন 287 পয়েন্ট। চীনা জুটি ঠিক পেছনেই ছিলেন তারা। 1 ঘন্টা পরে ফাইনালে চীনা জুটিকে 2.9 পয়েন্টে হারান। পলক ও মুকেশ স্কোর করেন 487.7 পয়েন্ট। বিশ্বকাপের মিক্সড ইভেন্টে এটি একটি বিশ্ব রেকর্ড। চোটের জন্য সাত্বিক চিরাগ সরে দাঁড়িয়েছেন, যারা 2023 সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ফলে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন দুই বিভাগে, যথাক্রমে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন। কোচ তানকির হাত জানিয়েছেন, সাত্বিকের এখনো কাঁধে ব্যথা রয়েছে, তাই ও এই সপ্তাহে খেলবে না। সুইস ওপেনে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে চিরাগরা সরে দাঁড়িয়েছিলেন সাত্বিকের চোটের জন্য। ফলে এই প্রতিযোগিতায় সিঙ্গলস থেকে পদকের 61 বছরের অপেক্ষা মেটাতে ভারতীয় দলকে তাকিয়ে থাকতে হবে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেনের দিকেই। 24 বছর বয়সী লক্ষ্য তার অভিযান শুরু করবেন হংকং এর লি চিউক ইউকের বিরুদ্ধে ম্যাচ খেলে। পাশাপাশি সিন্ধু প্রথম রাউন্ডের প্রতিপক্ষ মালয়েশিয়ার ওং লিং চিং। এছাড়া পুরুষদের সিঙ্গলস বিভাগে নজর থাকবে ভারতের এইচএস প্রণয়, কিদাম্বি শ্রীকান্ত এবং আয়ুষ শেট্টির উপরেও। মহিলাদের বিভাগে সিন্ধু ছাড়াও সিঙ্গলসে লড়াই করবেন উন্নতি হুডা, তন্নি শর্মা এবং মালবিকা বাদসোত। 4 ম্যাচের সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল। 13 থেকে 17 এপ্রিল বুয়েন্স আয়ার্সে এই সিরিজ অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা মহিলাদের জাতীয় ফিল্ড হকি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। এই সফরটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হলো সামনেই রয়েছে এফআইএইচ হকি বিশ্বকাপ ও এশিয়ান গেমস। এই সিরিজ থেকে খেলোয়াড়দের দক্ষতা দেখে নিতে চাইছেন নির্বাচকরা। ভারতের প্রধান কোচ সিওয়ার্ড মারিজিনা বলেছেন, ভারতীয় দলে 24 জন খেলোয়াড় রয়েছেন। এই সফরের লক্ষ্য আরো বেশি খেলোয়াড়দের আন্তর্জাতিক স্তরে অভিজ্ঞতা বাড়ানো। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপে অকপটে স্বীকার করেছেন যে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি খুব কমই রক্ষণাত্মক দায়িত্বে অংশ নেন। তবে তিনি আরো বলেন, এটা পরিস্থিতির উপর নির্ভর করে, কিন্তু যখন আমি তা করি তখন তার প্রভাব পুরো দলের উপর পড়ে। এমবাপে রিয়াল মাদ্রিদের জন্য গোল করেন, কিন্তু দলে ভারসাম্যহীনতা তৈরির জন্য তিনি সমালোচিত হন। এর একটি কারণ হলো রক্ষণে অংশ নিতে তার অনীহা। এই বিষয়টি কোচ আনচেলত্তির সময় থেকে শুরু। এরপর জাভি আলোনসো এবং এখন আলবেলোয়ার সময়ও তা দেখা গিয়েছে। ফরাসি স্ট্রাইকারে করা মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে আলভারো আলবেলোয়া জোর দিয়ে বলেছেন যে যদিও প্রত্যেক খেলোয়াড়ের রক্ষণাত্মক দায়িত্ব ভিন্ন, তবে শিরোপা জিততে হলে সর্বোপরি পুরো দলকে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হয়। আমি বিশ্বাস করি যে এমবাপে রিয়াল মাদ্রিদ দলের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি তার কাছ থেকে কি প্রত্যাশা করি তা সে বোঝে। কলকাতার ডায়েরি।
মোহাম্মদ রশিদের চোট নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল ইস্টবেঙ্গলে। শনিবার অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। দলের প্রথম একাদশের এই গুরুত্বপূর্ণ ফুটবলার কতদিনে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে তৈরি হয়েছিল বড়সড় প্রশ্নচিহ্ন। তবে রশিদের স্ক্যানের যে রিপোর্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের হাতে এসে পৌঁছেছে তাতে বেশ স্বস্তিতে অস্কার অ্যান্ড কোম্পানি। রিপোর্টে দেখা গেছে রশিদের চোট তেমন কিছু গুরুতর নয়। আইএসএল পয়েন্ট টেবিলের এই মুহূর্তে যে অবস্থা তাতে ইস্টবেঙ্গলের নতুন করে পয়েন্ট নষ্ট করার আর জায়গায় নেই। তাই এই গুরুত্বপূর্ণ সময় রশিদের চোটের রিপোর্ট অবশ্যই স্বস্তি ইস্টবেঙ্গল সমর্থকদের। বিশেষ করে চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে লাল হলুদ ব্রিগেডের জন্য। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।